গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ প্রায় সকাল হয়ে গেছে। এখন আমরা এই পেট্রোল পাম্পে একটা দেখতে পেয়ে দাঁড়িয়েছিলাম। বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদের, আমরা এখন বেরিয়ে পড়েছি। এই রাস্তা দিয়ে সোজা চেন্নাই হাইওয়ে, মানে চেন্নাই আগে এই রোডটা ছিল, এটা দিয়ে হাইওয়েতে মিট করছে। আর এই রাস্তাটা হচ্ছে চেন্নাই হাইওয়ে যাচ্ছে, সোজা গেলে চেন্নাই হাইওয়েতে চলে যাব আমরা এই রাস্তা দিয়ে। এখন আমাদের এই হচ্ছিল হোটেল এখানে ছিল শ্রীকন্যা, এদেরকে তুলে নিয়ে তারপর ওদিকে যাবো আমরা। তো বন্ধুরা, আমরা এই সোজা রাস্তা দিয়ে এসেছিলাম, এখান দিয়ে ঢুকেছিলাম। তো এখন আমরা সেম পজিশান, এখান থেকে ঢুকে, এখান থেকে বিজয়বাড়া 138 কিলোমিটার। রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। আমরা এখন হাইওয়ে দিয়েই যাচ্ছি, চেন্নাই এক্সপ্রেসওয়ে। যেহেতু রণবিদ্যার গাড়ির ইঞ্জিনের পুরো কাজ হয়েছে, সেই জন্য বেশি জোর টানতে পারছে না। অ্যাভারেজ 50 স্পিড রেখেছে, 50 স্পিডে চালাচ্ছে। যার জন্য রণবিদ্যাকে বলা হয়েছে যে তুমি আগে যাও, তোমার স্পিড দেখে আমরা চালাবো। তো সেই হিসাবে আমরা সেই স্পিড মেনটেন করে আমরা চালাচ্ছি। তো কিছুটা চালাক 50, তারপর হয়তো স্পিড বাড়াবে, দেখা যাক। কিছু কিলোমিটার চলুক। বন্ধুরা দেখতে থাকো। এখানে একটা টোল ট্যাক্স আছে, এখানে টোল ট্যাক্স হচ্ছে 145। ছোটো গাড়িগুলো 145 করে। দেখতেই পাচ্ছ তোমরা, সামনে একটা গাড়ি যাচ্ছে। হঠাৎ করে ভাবছি কী হলো গাড়িটা, তারপরে দেখি সব মালপত্র নিয়ে যাচ্ছে। গাছপালা সব চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে। বিজয়বাড়া এখান থেকে 113 কিলোমিটার বাকি আছে। আর সকালবেলা এখন ভালোই ঠান্ডা লাগছে। আমি ভেতরে লাইনারটা পড়িনি। আচ্ছা, ইল্লু এখনও 16 কিলোমিটার, বিজয়বাড়া 76 কিলোমিটার। অনেকটা কভার করে দিয়েছি, আর 76 কিলোমিটার বাকি আছে বিজয়বাড়া। তো এখন ব্যাপারটা হচ্ছে ঠান্ডাটা অত্যাধিক লাগছে, কারণ ভেতরে কিছু জাস্ট আমাদের নতুন জার্সিটা আছে, জার্সিটা পরেছি, তার উপরে জ্যাকেটটা পরেছি। তো যার জন্য হাওয়াটাতে ঠান্ডা খুবই লাগছে। আমার চেস্ট গার্ড আছে, লাগানো আছে, তাও ঠান্ডাটা লাগছে, লেভেলের ঠান্ডা লাগছে। এখন তো দাঁড়ানো যাচ্ছে না, আর যার জন্য কিছু করা যাচ্ছে না। তো একটু বাদেই দাঁড়াবো, কারণ রণবিদ্যা বোধহয় 60 কিলোমিটার 70 কিলোমিটারের পরেই দাঁড়াই যাবে। তো দাঁড়াবো যেখানে একটা ভালো দোকান ফোকান দেখে দাঁড়াবো, ভালো সেফটি জায়গা থেকে দাঁড়াবো। একটু দাঁড়িয়ে ওখানে একটা কাজ করতে পারি, রেনকোটটা পরে নেবো স্যার আমাদের, এছাড়া কোনো আর পথ নেই। আমরা এখন ইল্লুর ক্রস করছি, বিজয়বাড়ার দিকে যাচ্ছি। চেন্নাই আর 515 কিলোমিটার। সকালবেলা মানে জাস্ট ভোর হচ্ছে, আর ঠান্ডাটা অত্যাধিক লাগছে, অত্যাধিক। আমি লাইনার রেনকোটটা পরে নিয়েছি উপর থেকে, তাও ঠান্ডা লাগছে। আর কুয়াশা, হালকা কুয়াশা আছে রাস্তায়। গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ প্রায় সকাল হয়ে গেছে। এখন আমরা এই পেট্রোল পাম্পে একটা দেখতে পেয়ে দাঁড়িয়েছিলাম। তো মেয়েরা একটু বাথরুম জাস্ট গেল, আর আমরা একটু তেল ভরে নিলাম। এখানে অনলাইন মানে কার্ডে পেমেন্ট হলো না, ফোনপে হয়ে গেল পেমেন্ট। তো ফোনপেতেই তেল ভরে নিলাম, 600 টাকার মতো তেল ভরলাম। এবার আমরা এখান থেকে শুরু করছি, রওনা দিচ্ছি। কারণ হচ্ছে রণবিদ্যা আগে বেরিয়ে গেছে, কারণ 40-50-এর নিচে চালাতে পারছে না, 50 করে চালাচ্ছে। সেই হিসাবে এখন ব্যাপারটা হয়ে গেছে এখানে। আমরা বেরিয়ে যাচ্ছি এবার, এই হাইওয়ে ধরে নিলাম আবার। আর বিজয়বাড়া এখান থেকে সোজা 54 কিলোমিটার দেখাচ্ছে, ঘন্টাখানেকের মতো সময় লাগবে। ওঙ্গেলে আছে 203 কিলোমিটার, চেন্নাই 506 কিলোমিটার। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমরা আপডেট দিচ্ছি এরপর। এই জায়গাটার নাম কান্ডিক্কা। আমরা এখন সরে যাব। বিজয়বাড়া এখনও ক্রস করিনি, এখনও বাকি আছে। রণবিদ্যা একটু এগিয়ে গেছে, কারণ হচ্ছে রণবিদ্যা, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তখন রণবিদ্যা একটু আগে বেরিয়ে গেল, বললো যে আমি তো আস্তে আস্তে চালাচ্ছি, তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তারপর আমি একটু তেলও ভরে নিলাম, ফের একটা পেট্রোল পাম্প দেখে।
আর রণবিদ্যা বেরিয়ে যাওয়ার পর আমরা তেল ফেল ভরে আমরা যাচ্ছি। অনির্বাণদা আগে আছে, আমি পরে আছি, লাস্টে আমি আছি। আবার আমরা ভালোই টানা হলো, হেভি টানা হলো, টেনে 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 আমরা ধরে নিয়েছি রণবিদ্যাকে। আবার আবার একসঙ্গে যাওয়া শুরু হচ্ছে। প্রায় 90-এর মতো, 90-এর ওপর তুলতে হয়েছে স্পিড, 100-র কাছাকাছি যেতে হয়েছে। অনির্বাণদা ভালো জোরেই টেনেছে, আর সেই হিসাবে আমাকেও জোরে টানতে হয়েছে। আবার একটা টোল ট্যাক্স, গাড়ি নিয়ে এলে প্রচুর টোল ট্যাক্স লাগে। এরা হিসেব করলে দেখলে 8-9 হাজার টাকার টোল ট্যাক্সই লাগে শুধু। সেখানে বাইকে অনেক ভালো। এখানটা দেখলাম রাস্তার এই গাছগুলো মাঝখানে কত বড় বড় হয়ে গেছে, আর ঘন ঘন, মানে প্রচুর বড় বড় হয়ে গেছে গাছগুলো। একদিকে ভালো বলছে, এখানে বাঁদিকে এখনো পার্সেলের কিছু আছে, অ্যামাজন বা কিছু এরকম ধরনের আছে বাঁদিকে। আমরা এখন এসেছিলাম হোটেল আলফা ইরানি চায়। এখান থেকে ইরানি চা খেলাম। ইরানি চা মিনিং হচ্ছে দুধ চা। আমি তো ওটাই বলছিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে ইরানি চা, এখানে আমরা ইরানি চা আর একটা লম্বা লম্বা পাউরুটির মতো ছিল, আমাদের ওখানেও পাওয়া যায়, ভেতরে ক্রিম থাকে আর অল্প পাউরুটিটা। আমরা ওটা খেলাম, খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। এই জায়গাটা কি সুন্দর লাগছে তোমরা দেখো। আমরা বিজয়ওয়াড়ার কাছেই আছি একদম। ইলুরু ক্যানেল, ইলুরু ক্যানেলের সামনে মানে দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দরভাবে সাজিয়েছে রাস্তাটা, বেশ ভালো লাগছে দেখতে। এখানে একটু পুলিশ চেকিং দিচ্ছিল দেখলাম সামনে। রাস্তার পাশটা খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে গাছগুলোকে। এই ব্রিজটায় উঠলাম, এই ব্রিজটা ওরকম ঢেউ খেলানো ব্রিজ। কিছু কিছু রাস্তা মানে গরম হিটে পিচ যেমন উঠে যায় ওরকম সেম পজিশন। মাঝখানের রাস্তাটা একটু ঠিক আছে, একটু মাঝখান দিয়ে যাচ্ছি। একটু আগে খুব জ্যাম ছিল, সিটির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ভালোই জ্যাম ছিল। 70, অঙ্গেল হচ্ছে 140। টোল ট্যাক্স আমরা আসছি 10 মানে প্রায় 18-19টা টোল ট্যাক্স হয় টোটাল, বেশি তো কম না। সেখানে আমাদের কিছুই লাগলো না। বিজয়ওয়াড়া আর 31 কিলোমিটার বাকি আছে, 31 কিলোমিটার বিজয়ওয়াড়া। এনআরআই হসপিটাল বাঁদিকে, নীলোর হচ্ছে 260 কিলোমিটার, চেন্নাই 440, অঙ্গেল 130 কিলোমিটার। এইখান থেকে বাঁদিকের এই জায়গাটা হচ্ছে গুন্টুর। এই যে ট্রাকগুলো যাচ্ছে এগুলোতে তামাক আছে। এই জায়গাগুলো যখন ক্রস করছি মারাত্মক লেভেলের তামাকের গন্ধ পাচ্ছি। চেন্নাই 430 দেখতে পাচ্ছ তোমরা,
বাঁ দিকে বিশাল বড় একটা হনুমানজির মূর্তি, সেই হনুমানজি দাঁড়িয়ে আছেন স্বয়ং, এখানে দেখতে পাচ্ছ তোমরা কি বিশাল বড় মূর্তি। আর মন্দির আছে একটা, হনুমান চকি। ওঙ্গেল 110 আর চেন্নাই 420 এখান থেকে বাকি আছে। চেন্নাই 395 কিলোমিটার, পট্টুরে আছি আমরা এখন। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মাঝে মধ্যে একটা করে কুকুর দেখছি এপার থেকে ওপার চলে আসছে হুটহাট করে, এই একটা সমস্যা এইসব রাস্তায়। এখন আমরা আছি এডলাপাডুতে আছি। আর সামনে হচ্ছে ভিউ হচ্ছে একটা বাঁদিকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ডান দিকে কিছুটা ছোটো ছোটো পাহাড় দেখতে পাচ্ছিলাম, তো বাঁদিকে একটা পাহাড় দেখতে পেয়েছি। পাহাড়ের মাথায় একটা সাপোজ মন্দির আছে বোধহয়। এখান থেকে চেন্নাই দেখাচ্ছে 363 কিলোমিটার। এখান থেকে চেন্নাই 370 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এখন আছি কোনাকি জায়গাটার নাম। এখান থেকে আমরা সোজা চেন্নাইয়ের দিকে যাচ্ছি। চেন্নাই এখনও 367 কিলোমিটার বাকি আছে, 6 ঘন্টা 25 মিনিট লাগবে। দেখা যাক, আমরা মাঝখানে একবার দাঁড়াবো, সেখানে একেবারে দুপুরের খাবার আর জল খাবার একসাথে খাবো। আর এদিকে যত ঢুকছি চার্জের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর সামনে ক্রিসমাস আসছে তোমরা জানো, তো সেই হিসাবে কিছু কিছু জায়গায় হালকা সাজানো গোছানো শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে বাঁদিকের ভিউ, এই ভিউটা তোমরা দেখো কি সুন্দর গাছ, সামনে বড় বড় তাল গাছ, আর পেছন দিকে পাহাড়, পুরো পাহাড় কুয়াশায় চাদর দিয়ে ঢাকা, কুয়াশার চাদর, ব্যাপক লাগছে। ছোটবেলায় আমরা যখন ড্রয়িং করতাম এরকম ধরনের কিছু সিনারি আমরা আঁকতাম, তো এখন সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। এই পাহাড়, তাল গাছ, রাস্তা, কি সুন্দর অপূর্ব লাগছে। কোলালাপুদি, আর জায়গার নাম কি কোলালাপুদি। টোলটা জাস্ট ক্রস করলাম, ক্রস করার পর ডান দিকে দেখতে পাচ্ছ কি সুন্দর পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। বাঁ দিকে একটা পাহাড় ছিল, আমরা ডান দিকের পাহাড়টাকে ফেলে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ওঙ্গেলের দিকে এবার এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাস স্টপ, এখানে বাস দাঁড়ায়। এটা পুরোটা রানওয়ে করা আছে, এমার্জেন্সি কোনো ফাইটার প্লেন নামানো যাবে না, ভালো মতো চওড়া রাস্তা। চেন্নাই 339, ওঙ্গেল 27, হায়দ্রাবাদ 294, এখান থেকে হায়দ্রাবাদেও যাওয়া যায়। এটা দিয়ে বাঁ দিকে চলে গেলে হায়দ্রাবাদ, আদা নাকি বাঁ দিকে চলে গেলে। এখান থেকে তিরুপতি 269, ওঙ্গেল বাঁ দিকে চলে যাচ্ছে। কন্যাকুমারী এখান থেকে 1001 কিলোমিটার এখনো বাকি আছে। তো আমরা তো ওঙ্গেলে যাবো না, আমরা তো কন্যাকুমারীর দিকেই যাবো, আমরা সোজা যাবো। এই হচ্ছে আমাদের মেন আসল রাইড, এবার চালু হচ্ছে কন্যাকুমারী। আমরা আজকে এখানে স্টে করবো, আমরা চেন্নাইয়ে স্টে করবো আজকের দিনটা। বন্ধুরা, আমি একটু ব্রিজের ওপর দাঁড়ালাম, এই ভিউটা তোমরা দেখো, তোমাদের এই ভিউটা দেওয়ার জন্য আমি দাঁড়ালাম। দেখতে পাচ্ছ ট্রেনটা যাচ্ছে, চেন্নাই এক্সপ্রেস। ব্যাপক লাগলো দেখতে, ব্যাপক। বন্ধুরা, ডান দিকে যে বড় সিটি দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে বড় সিটি।
সামনে বেরিয়ে এলাম, একটা রিসর্ট টাইপের ছিল, ডিএক্স এক্সোকোটিটা। ডান দিকে দেখা যাচ্ছে একটা কলেজ নাকি, অঙ্গেল ল কলেজ। ডান দিকে একটা ল কলেজ, আমরা ফেরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অঙ্গেলের যে ল কলেজ সেটাই। এখান থেকে 7-8 কিলোমিটার বাদে একটা টোল ট্যাক্স আছে। টোল ট্যাক্সটার পরেই ঠিক গায়েই আগে নালে পরে একটা রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খাবো। আমরা ওখানে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, তোমাদের দেখাবো কি খাবার পাওয়া যাচ্ছে না যাচ্ছে পুরো ডিটেলসটা। তো টোলগেটে দেখেছি, টোলগেটের সামনেই আছে ফুড প্লাজাটা। 500 মিটারের মধ্যে আছে খাবারের দোকান, যে ফুড রেস্টুরেন্টটা 500 মিটারের মধ্যে আছে। হয়তো ম্যাক্স টু ম্যাক্স টোলের কাছে বা টোলের সামনেই হবে। স্কাই ভিউ। তো বন্ধুরা আমরা এসে গেছি, দেখতে পাচ্ছ স্কাই ভিউ। এই টোল ট্যাক্সের ঠিক ওপরেই অবস্থিত স্কাই ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট। এখানে আমরা যাব, এখানে পাশে গাড়িটা রাখবো, রেখে এখানে উপরে যাব, গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে আমরা খেয়ে নিয়েছি একেবারে। টোটাল খাবার কমপ্লিট আমাদের। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার সোজা চেন্নাইয়ের জন্য বেরিয়ে যাচ্ছি। রাস্তা হয়তো মাঝখানে একবার দাঁড়াবো একটু। তো স্কাই ভিউ থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা চেন্নাইয়ের উদ্দেশ্যে। এরপর রাস্তা হয়তো ম্যাক্স টু ম্যাক্স একটু চা কফির জন্য দাঁড়াবো, আর দাঁড়াবো না। এখনও অনেক কিলোমিটার বাকি আছে আমাদের, এখনও অনেক রাস্তা বাকি আছে। এখনও 5 ঘন্টা 26 মিনিট আছে। 288 কিলোমিটার এখন আমাদের আছে। এত রাস্তা এলাম, আসার পর এইখানে এসে ট্রেন লাইনটা দেখতে পেলাম, যে হাই রোডের সামনে আর ট্রেন লাইন যাচ্ছে। তো এই হচ্ছে ট্রেন লাইন, চেন্নাই থেকে কলকাতার দিকে যাচ্ছে। আর আমরা এখন চেন্নাইয়ের দিকে যাচ্ছি। আর বাঁদিকে হতো চেন্নাই রেল লাইন। এই লাইনই ট্রেন যায়। তো এতক্ষণ বাদে আমরা হাইওয়ের পাশে লাইন দেখতে পেলাম। তো বন্ধুরা আমরা এখন এই ধাবাটায় ছিলাম, একটু ঘুম পাচ্ছিল বলে কফি টফি খেলাম, চা ফা খেলাম। খেয়ে দিয়ে এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এবার বেরোচ্ছি। হালকা ঘুমটা কেটে গেছে এখন, মানে এত ঘুম পাচ্ছিল। রোদ্দুরটা, এই সূর্যের আলোটা পুরো মুখে পড়ছে, তাতেই সমস্যাটা হচ্ছে। তো যার জন্য আর কি। হ্যাঁ, বসো বসো। তো যার জন্য একটু সমস্যা হচ্ছিল। এখানে বেশ সিস্টেমটা ভালো, ট্যাঙ্ক জল ভরে নিয়ে এসছে, বোতলে করে ভরে দিচ্ছে, ভরে ক্যাব লাগিয়ে দিচ্ছে, ঝামেলাই নেই। এরকম সিস্টেমটাই ভালো, বই ঝামেলা নেই। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। এখনও 5 ঘন্টা 8 মিনিট লাগবে, 255 কিলোমিটার। 9:10 দেখাচ্ছে আমাদের ঢোকার টাইম। আমার তো মনে হয় 11টা বেজে আমাদের ঢুকতে 255 কিলোমিটার আছে। দেখা যাক কত কিলোমিটার কীভাবে চালাতে পারি।
এই ডান দিকে তিরুপতি যাচ্ছে আর সোজা চেন্নাই যাচ্ছে, আমরা ওই মুখটায় দাঁড়িয়েছিলাম। এত পোকা উঠছে, আমরা দাঁড়িয়েছিলাম ওখানে। তো অনির্বাণদা ফোন করলো, ফোন করে বলল যে 94 কিলোমিটারে দাঁড়িয়ে আছে, 94 কিলোমিটারে দাঁড়িয়ে আছে, আর ভারত পেট্রোলিয়াম আছে ওখানে দাঁড়িয়ে আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা ওখানে যাচ্ছি। আর রণবীরদাকেও ফোন করেছিলাম, রণবীরদাকে বলে দিলাম ওই জায়গাটাই তাহলে আসো, এসে ওখানে একবারে মিট করে সব একসঙ্গে আবার যাত্রা শুরু করবো। তো আমরা এবার তামিলনাড়ুতে ঢুকে পড়বো অলরেডি। আমরা আর কিছুক্ষণের মধ্যে তামিলনাড়ুতে এন্ট্রি করব। এখানে তোমাদের একটা কথা বলে দিই, বুঝে শুনে ফগ লাইটটা জ্বালাবে, কারণ হাইওয়ের মধ্যে ফগ লাইট জ্বালালে কোনো অসুবিধা নেই, কিন্তু ভেতরে যখনই ঢুকে যাবে তখনই ফগ লাইট জ্বালালে তখন কিন্তু ধরলে গ্যাস দেবে, আর এখানকার ভাষা তুমি বুঝতে পারবে না। নীলাপাল্লিতে আছি, রাত হয়ে গেছে ভালোই। তোমাদের তখন ডাকলাম শুনতে পাওনি? আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম ভারত পেট্রোলিয়ামের সামনে। তো এখানের যা গাড়ির অবস্থা দেখছি ভালোই অসুবিধা, খুবই অসুবিধা। এখানকার যা গাড়ির অবস্থা দেখছি, কোনো দিকে তাকাচ্ছে না, কিছু নয়, হু হু করে টানছে। আর চার চাকাগুলো তো বিশেষ করে সেই লেভেলের টানছে গাড়ি। আবার একটা টোল ট্যাক্স। মাদুরাই চেন্নাই 78 কিলোমিটার সোজা। আমরা এখন সাই সিটিতে আছি, এখান থেকে চেন্নাই 69 শো করছে। একটা বড় চার্জ ছিল, আমরা ফেলে চলে যাচ্ছি। এখন সাই সিটি ফেলে বেরিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু সাই সিটি। ওইদিকে ডান দিকে ঢুকে যাচ্ছে পুরোপুরি। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এখন চেন্নাইয়ের দিকে। এখান থেকে 68 কিলোমিটার দেখাচ্ছে। চেন্নাই 55 কিলোমিটার। এখানে ডাইভারশন আছে। চেন্নাই এখন বাকি আছে 41 কিলোমিটার। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ তোমরা, রাস্তার অবস্থা খুব খারাপ। খুব সাবধানে ধরে ধরে চালাতে হবে জায়গাটা, কারণ গাড়িতে লাগেজ আছে প্রচুর, তাই সমস্যা একটা বড়। আর সবথেকে বড় কথা, এখানে ফাঁকা নয়, ভিড় আছে রাস্তায়, ওটাই বড় কথা। ফাঁকা থাকলে আরও আস্তে আস্তে বুঝে শুনে চালানো যায়। এত ভিড় রাস্তায়, দেখে চালাবো সেও পজিশন নেই। আর এই হচ্ছে জ্যাম শুরু হয়ে গেছে রাস্তায়। ও মাই গড, পুরো জ্যাম ব্রিজে। এগিয়ে আসো, এগিয়ে আসো শর্মিষ্ঠা, এগিয়ে আসো বলছি না। রাস্তার কন্ডিশন বুঝতেই পারছো। লরি যাচ্ছে, ধুলো ধুলো, প্লাস রাস্তার কন্ডিশন প্রচুর খারাপ।
এখনো 1 ঘন্টা 25 মিনিট দেখাচ্ছে, 37 কিলোমিটার বাকি আছে। এখন রাস্তাটা একটু ভালো পেলাম, যা ব্রিজটার অবস্থা, ডাইভারশন ছিল। রাস্তাটা দেখলে তোমরা কিছুক্ষণ আগে, ওরে বাপ রে বাপ, বেরোর দিকে দম বেরিয়ে গেল। ও, তার মধ্যে ধুলো, দম নিতে পারছিলাম না। আমাদের সাঁতরাগাছি ব্রিজের কথা মনে পড়ে গেল এখানটা এসে, এই ব্রিজটা এসে। মারাত্মক জ্যাম, এইটুকুনি রাস্তা 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখাচ্ছে। মানে জ্যাম দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বন্ধুরা এখনো আমরা যাচ্ছি, প্রায় 58 বাজে, 9টা 58 বাজে। এখনো আমরা যাচ্ছি। মানালি এটা দিয়ে যাওয়া যায়, বাঁ দিকে চলে যেতে হবে। আমরা এসে গেছি চেন্নাইয়ে, প্রায় ঢুকে গেছি, এন্ট্রি হয়ে গেছে আমাদের চেন্নাইয়ের মধ্যেই আমরা যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, এখানে কাজ চলছে। আর এই ব্রিজের চারপাশে লাইট জ্বলছে, আমাদের ওখানকার পার্ক স্ট্রিটের মতো। মেন রাস্তা থেকে আমরা আস্তে আস্তে বাঁ দিকে গলির মধ্যে একটা ঢুকলাম, ঢুকে এবার গুগল ম্যাপ দেখে দেখে এগোচ্ছি আমরা। ডেসক্রিপশানে আমি ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর হোটেলে গিয়ে আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো, কি নাম আছে না আছে সব কিছু। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আলটিমেটলি আমরা পৌঁছে গেছি চেন্নাইয়ে। আর এই হচ্ছে আমাদের হোটেল, এখানে নিচে পার্কিং আছে, ভালো মতো স্পেস আছে, এখানে গাড়ি রাখা যাবে আরাম করে, তোমরা এলে রাখতে পারবে গাড়ি। আর আমাদের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম আপাতত। এরপরে তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে আমরা চেন্নাইয়ে সাইট সিন করবো, বা চেন্নাই থেকে আমরা বেরিয়ে যাবো যেখানে, সেটা তোমরা দেখতে হবে। তো এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে দেখা হবে। এখনকার মতো টাটা।